হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার। অলরেডি যে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার, সেটা আমি ডিসকাস করেছি এবং সেখানে থিওরিটিক্যাল ভিডিও তার সাথে কিছু অঙ্ক সলভ করে দিয়েছিলাম। এবার সেটা এক্সারসাইজ নম্বর 5 ছিল, এটা এক্সারসাইজ নম্বর 6A। অ্যাকচুয়ালি 6B রয়েছে, সেটা আমি পরে করব। 6A থিওরিটিক্যাল পার্টটা আগের দিন আমি আলোচনা করেছিলাম, এটা সেকেন্ড পার্ট 2। এখানে আরও কিছু অঙ্ক আমি সলভ করে দেবো, সেটা সংক্ষিপ্তর কয়েকটা অঙ্ক এবং দীর্ঘর কিছু অঙ্ক সলভ করে দেবো। সো ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, প্রবলেম নাম্বার 11, প্রবলেমটাতে রয়েছে sin 2x dx, নিচে আছে a স্কোয়ার sin স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। এখানে কী করতে হবে, নিচে যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা অন্য একটা সাবস্টিটিউট করব চলরাশি দিয়ে জেড। লেট a স্কোয়ার sin স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড। এবার কী করতে হয়, এখানে সাবস্টিটিউট করার পর ডেরিভেটিভ করতে হয় বোথ সাইডে। তো এই সাইডটা যদি ডেরিভেটিভ করি এ স্কোয়ার আসবে। এবার এখানে আছে সাইন স্কোয়ার এক্স মিনস কি সাইন এক্সের হোল স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার এক্স রয়েছে, এটা ডেরিভেটিভ করতে হবে। সাইন স্কোয়ার এক্স মিন সাইন এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ এক্সের স্কোয়ার টাইপের। এটা প্রথমে এক্সের স্কোয়ার টাইপের। প্রথমে নর্মালি আমরা কী করি, যদি সাইন এক্সের হোল স্কোয়ার সাপোজ রয়েছে, তার মানে আমাকে এইটাকে কী করতে হবে, ভিতরটাকে এক্স হিসাবে কনসিডার করতে হবে। এক্স হিসাবে কনসিডার করে নেওয়ার পর কি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়, 2x হয়। দ্যাট ইজ 2x মিনস 2 সাইন এক্স। তারপর আবার কী করতে হয়, যেটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করেছি সেটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ সাইন এক্সের আরেকবার ডেরিভেটিভ হবে। সাইন এক্সের ডেরিভেটিভ উই নো কস এক্স। এটা হলো শুধুমাত্র ফার্স্ট পার্টটার। এবার ফর দ্য সেকেন্ড পার্ট, এই পার্টটার জন্য কী হবে, বি স্কোয়ার তো কনস্ট্যান্ট থাকলো, প্লাস চিহ্ন এখানে রয়েছে, প্লাস দিলাম, বি স্কোয়ার দিলাম। এবার কস স্কোয়ার, সিমিলারলি এখানে যেমন সাইন ছিল এই জায়গাটায় কস রয়েছে, কস এক্স রয়েছে। তাহলে সিমিলারলি এটাকে এবার এক্স হিসাবে কনসিডার করতে হবে। এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, তাহলে 2 cos x। তারপর আবার কী করতে হবে, যেটা এক্স হিসাবে কনসিডার করেছিলাম অর্থাৎ cos x, ওটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। এবার cos x এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি মাইনাস অফ সাইন এক্স, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স। সেই মাইনাসটাকে আমরা আগে লিখে নিলাম, যেহেতু গুণ আকারে রয়েছে সাইন এক্স। টোটালটার বাইরে ডিএক্স ইকুয়াল টু এই জেডের জন্য কি হবে, জাস্ট ডিজেড। এবার এখানে দেখতে পাচ্ছি 2 sin x cos x রয়েছে, এখানেও 2 sin x cos x। আমরা জানি 2 sin x cos x একটা গুণিতক কোণের ফর্মুলা sin 2x এর ফর্মুলা। তাহলে এখান থেকে এটাও sin 2x হবে, এটাও sin 2x হবে, তাহলে sin 2x আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে sin 2x কমন নিয়ে নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার দেখতে হবে আমাদের কি প্রয়োজন। আমাদের অঙ্কটার ক্ষেত্রে আমরা লোয়ার যে পার্টটা রয়েছে, ডিনোমিনেটর পার্টটাকে আমরা জেড হিসাবে অলরেডি কনসিডার করে নিয়েছি। এবার রয়েছে উপরের যে পার্টটা, সেই পার্টটার সাইন 2x ডিএক্স আমাদের প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি সাইন 2x রয়েছে আর এটা ডিএক্স রয়েছে, অর্থাৎ সাইন 2x ডিএক্স যদি করতে চাই সেক্ষেত্রে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে টার্মটা রয়েছে, ফ্যাক্টরটা রয়েছে, ওইটা কী করতে হবে, ডিভাইড করতে হবে ওই সাইডে নিয়ে গিয়ে। তাহলে এখানে আসবে সাইন 2x ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কী করবো, আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো এখানে। যদি ভ্যালুগুলো পুট করে দিই তাহলে ফার্স্ট অফ অল এটার ভ্যালু কি আসছে, এই সাইন 2x ডিএক্স, সাইন 2x ডিএক্স এটা ভ্যালু আছে ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে ডিজেড হবে, নিচে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এদিকে লিখে নিলাম, যেহেতু কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে ওই জন্য লিখে নিয়েছি। আর নিচেটাকে কি ধরেছিলাম, নিচে যেটা রয়েছে এটা জেড হিসাবে ধরেছিলাম, এটা আসছে। এবার কনস্ট্যান্ট টার্মটা যেমন আছে থাক, 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ডিজেড বাই জেডের ইন্টিগ্রেশন আমরা জানি লগ মড জেড প্লাস সি সমান কী হবে, 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমরা সাবস্টিটিউট করেছিলাম জেড হিসাবে একটা কনসিডার করেছিলাম, নিচে যেটা রয়েছে আলটিমেটলি যখন আমরা লাস্ট লাইন আসবে সেখানে আমাদের জেডের ভ্যালু কিন্তু বসাতে হবে, যেহেতু এটা আমরা নিজেরা কনসিডার করেছিলাম। তো জেডের ভ্যালু কত, এই যেটা স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি। পাশে অবশ্যই কিন্তু লিখে দিতে হবে সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অর সি হলো সমাকলন ধ্রুবক, এটা অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেমটা। এবার সেকেন্ড প্রবলেমে যাচ্ছি। সেকেন্ড প্রবলেম, প্রবলেম নাম্বার 19। প্রবলেমটাতে আছে 2x মাইনাস 5, তারপরে রুটের মধ্যে 2x প্লাস 1 ডিএক্স, এটা রয়েছে প্রবলেমটাতে। তো এটাই এইরকম ধরনের যদি প্রবলেম কোথাও থাকে, অর্থাৎ রুট দিয়ে কোনো টার্ম থাকে, রুটের ভেতরে যেটা আছে সেটা হিসাবে সেটা ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার কনসিডার করে নেব। সব অঙ্কগুলো এখানে সাবস্টিটিউট করেই করতে হবে। লেট 2x প্লাস 1
অর্থাৎ আন্ডার রুটের ভিতরে যেটা রয়েছে, রুটের ভিতর যে টার্মটা রয়েছে এটাকে আমি ধরবো, কনসিডার করবো অ্যাজ, নর্মালি আমরা ধরে নিই কি জেড ধরে নিই, কিন্তু যেহেতু রুটের ভিতরে আছে সেই জন্য আমরা এটা জেড স্কোয়ার ধরলে আমাদের একটু সুবিধে হবে, জেড স্কোয়ার ধরে নিলাম। এবার এখান থেকে তারপরে কি এখান থেকে ক্যালকুলেট করতে হবে আর কি দরকার, এই রুটের ভিতর যেটা রয়েছে এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিয়েছি, কিন্তু এগুলোর মান আমাদের বার করতে হবে, অর্থাৎ 2x - 5 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তার সাথে dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখানে যদি ডেরিভেটিভ করি আমরা জানি 2 কনস্ট্যান্ট সামনে থাকবে আর x এর জন্য জাস্ট dx হবে, আর 2z জেড স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2z আর একটা থাকবে dz, বোথ সাইডে দেখতে পাচ্ছি 2 ক্যান্সেল হবে, তাহলে dx ইকুয়াল টু হবে z dz, এটা একটা ভ্যালু পেলাম। এবার আরেকটা ভ্যালু দরকার 2x - 5, সেটা কোথা থেকে ক্যালকুলেট করব 2x - 5টা, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ওইখান থেকে কিন্তু 2x - 5ও পেয়ে যাব। তাহলে 2x + 1 সমান জেড স্কোয়ার ছিল, তাহলে 2x কত হবে জেড স্কোয়ার -1, তাহলে 2x - 5 হবে, অর্থাৎ -5 বোথ সাইডে -5 করেছি, তাহলে এটা কত হবে জেড স্কোয়ার -6, এটা কিন্তু জেড স্কোয়ার -6 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই এখানে, তাহলে জেড স্কোয়ার -5 এর ভ্যালুটা কত আসবে, জেড স্কোয়ার 2x - 5 এর ভ্যালুটা জেড স্কোয়ার -6 ইন্টু রুটের ভিতরে যেটা ছিল, রুটের ভিতরে আমি 2x + 1টাকে ধরেছি জেড স্কোয়ার, তাহলে রুটের ভিতর জেড স্কোয়ার, আর dx এর ভ্যালু কত পেলাম এখানে, dx এর ভ্যালু পেয়েছি জেড dz, অর্থাৎ এখানে হবে জেড dz, তাহলে কত জেড স্কোয়ার -6, আর এখান থেকে একটা জেড বেরোবে আর একটা এখানে জেড রয়েছে, অর্থাৎ জেড স্কোয়ার হবে dz। এবার যদি গুণ করে দিই আমরা, ফার্স্ট অফ অল ফার্স্ট টার্মটা হবে z⁴ dz -6 জেড স্কোয়ার dz। এবারে আলাদা আলাদা করে দুটো পার্টের ইন্টিগ্রেশন করব। ফার্স্ট পার্টটা হবে z⁵/5 -6 × z³ প্লাস c, পাশে অবশ্যই লিখতে হবে c ইজ ic, এভাবে লিখলে হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, c ইজ ic। এবার জাস্ট ভ্যালুটা আমরা বসিয়ে দিলে জেডের ভ্যালুটা আমার বসাতে হবে, জেডের ভ্যালু কত, এখান থেকে জেডের ভ্যালু পাবো অ্যাকচুয়ালি জেড ইকুয়াল, এদিকে 2 ছিল জেড স্কোয়ার ছিল, এদিকে এলে কত হবে তাহলে হাফ হবে, তাহলে 2x অ্যাকচুয়ালি √2x + 1 মানে 2x + 1 হোল টু দি পাওয়ার হাফও লিখতে পারি, তাহলে এটা কি লিখতে পারি 2x + 1 হোল টু দি পাওয়ার হাফ আছে, আর বাইরে একটা 5 রয়েছে, তাহলে এখানটা জাস্ট হবে 5/2, নিচে 5 মাইনাস এই 3 দুগুণে 6 কেটে যাবে 2 × z³ কত হবে, এখান থেকে যদি z³ করা হয়, অ্যাকচুয়ালি z³ যদি করা হয় বোথ সাইডে কি হবে, এটা 3/2 হয়ে যাবে, তাহলে 2x + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস আফটার অল c দিতে হবে শেষে। এটা সেকেন্ড কোয়েশ্চেন যেটা ধরেছিলাম সেটার এটা অ্যান্সার। এর পরের প্রবলেম নাম্বার 23, প্রবলেমটাতে রয়েছে উপরে x⁶ dx, নিচে আছে জাস্ট x - 1। তো এইটা একটা প্রসেসে অ্যাকচুয়ালি এখানে কি করা যেতে পারে, যেমন পলিনোমিয়ালের আমরা ভাগ করি সেভাবে ভাগ করেও করা যায়, আরেকটা প্রসিডিওর আছে আমি দেখাচ্ছি, তার জন্য এটাকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, জাস্ট করলাম কি x⁶ -1 + 1 করে নিচ্ছি, -1 যোগ করেছি আর বিয়োগ করেছি, যোগ করেছি 1, আর নিচে আছে x - 1, এটা প্রথমে করে নিলে একটু সুবিধে হবে। তো সুবিধাটা কি, অ্যাকচুয়ালি আমরা জানি সাপোজ x² - 1 যদি কোথাও করা হয়, এটার ভ্যালু হয় x - 1 × x + 1, এভাবে যদি x³ - 1 করা হয়, এটা সূত্র a² - b² উপর একটা সূত্র a - b × a + b, এটা a³ - b³, 1 মিনস 1 এর কিউ লেখা যেতে পারে, a³ - b³ এর সূত্র হয় a - b × a² + ab + b², দ্যাট ইজ x² + x + 1। এটা হলো সিমিলার ওয়েতে যদি আমরা x⁴ - 1 এটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি উপরের দুটো সিমিলারিটি থেকে বলতে পারি কি হচ্ছে, প্রতিটাতে x - 1 একটা আসছে, এটা কমন ফ্যাক্টর থাকছে, তারপরে কি হবে এই x² এর সময় কি হয়েছিল, x² থেকে বাকি টার্মগুলো লিখে নিয়েছি, যখন x² ছিল তার একটা কম থেকে বাকিগুলো লিখে নিয়েছি, তাহলে এখানে x⁴ আছে, তার মানে এখানে কি হবে x³ থেকে লিখে নিতে হবে, x³ + x² + x + 1, এইভাবে করা যেতে পারে। ডট 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 যদি আমরা x⁶ - 1 আমাদের যেটা রিকোয়ারমেন্ট, x⁶ - 1 যদি করা হয় জাস্ট x - 1 ইন্টু একটা পাওয়ার কম থেকে বাকিগুলো লিখে নেব, অর্থাৎ x⁵ থেকে শুরু হবে, x⁵ x⁴ x³ + x² + x + 1, এটা করতে পারি। এবার জাস্ট ভ্যালুটা যদি আমরা পুট করে দিই, ডিভাইড করেও যদি কেউ করে ভাগ করে, অর্থাৎ x⁶কে এটা দিয়ে ভাগ করে, তার ক্ষেত্রেও কিন্তু সেম অ্যান্সারই আসবে, কোনো প্রবলেম নেই, করতেই পারো। এবার দুটো পার্ট আমরা যদি করে নিই, ফার্স্ট পার্ট এটা বা এটা করব, এটা বা এটা করলে কি হবে
প্রথমত এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স একটা পার্ট হলো, প্লাস ডিএক্স বাই এক্স মাইনাস 1। তো ফার্স্ট পার্টটার জন্য আমরা উপরের ভ্যালুটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 নিচে হবে এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস ডিএক্স বাই এক্স মাইনাস 1। এবার এখানে দেখতে পাচ্ছি আমাদের এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে এক্স মাইনাস 1টা। তো বাকি টার্মগুলো এবার নর্মাল ইন্টিগ্রেশন যেমন রয়েছে সেই সূত্র ফেলে করলেই হবে। প্রথমটা এক্স টু দি পাওয়ার 5 এর জন্য ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার 5 এর জন্য হবে এক্স টু দি পাওয়ার 6/6, আর এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস তারপরেরটা হবে এক্স টু দি পাওয়ার 4 এর জন্য, এক্স টু দি পাওয়ার 4 এর জন্য এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স টু দি পাওয়ার 3/3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস জাস্ট এই 1টার জন্য কি হবে, জাস্ট এক্স হবে, এটা হলো। আর শেষের টার্মটার জন্য কী হবে, এটা জাস্ট লগের সূত্র ডিএক্স বাই এক্স যদি থাকে। এখানে একটা ব্যাপার বলে দিই, কোথাও যদি আমরা নর্মালি ফর্মুলা জানি ডিএক্স বাই যদি কোথাও এক্স থাকে এটা কি হয়, লগ মড এক্স হয়, এটা আমরা জানি। এবার যদি ডিএক্স বাই, এটা মনে রাখো সহজে, ডিএক্স বাই এই এক্সের সাথে যদি কিছু যোগ বিয়োগ করা থাকে, অর্থাৎ এর সাথে কোনো প্লাস আর মাইনাসে কোনো কোয়ান্টিটি যদি থাকে, সাপোজ এক্স প্লাস 2 আছে, এটার মান কত হবে, তাহলে এটার মানও সেক্ষেত্রে এটাকে এক্সের মতোই তোমরা কনসিডার করবে। এক্সের সাথে যদি যোগ বা বিয়োগ করা কিছু থাকে সেক্ষেত্রে এটার যা রেজাল্ট হয় সেম রেজাল্ট লেখানো হবে, লগ এক্স প্লাস 2 লেখা যাবে। আবার যদি মাইনাস করেও কোথাও কিছু থাকে, সাপোজ ডিএক্স বাই এক্স মাইনাস 7, এই ক্ষেত্রেও কিন্তু এটা হবে লগ অফ, আমি কি বলেছি, এক্সের সাথে যদি যোগ বিয়োগ কিছু থাকে এই পুরোটাকে এক্সের মতোই আমরা ভাবতে পারি, অর্থাৎ লগ অফ এক্স মাইনাস 7। তাহলে চেঞ্জেস হবে একটা জায়গাতেই শুধুমাত্র, যদি এটা যদি কোথাও এরকম থাকে ডিএক্স বাই 2x প্লাস 5, এইটার মান তাহলে কত হবে, নিচেটাকে এক্সের মতোই ভাববো, তাই সেই জন্য কী হবে, নিচেটা যদি পুরো এক্সের মতো ভাবি নর্মালি সূত্র হবে 2x প্লাস 5। কিন্তু আমি একটু আগে বলছিলাম যোগ বিয়োগ থাকলে কোনো প্রবলেম নেই, যেমন এখানে 5 আছে, 5কে নিয়ে তাহলে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে এই 2কে নিয়ে, এই 2টাকে নিয়ে প্রবলেম। এক্সের সাথে কিছু গুণ রয়েছে, গুণ থাকলে ইন্টিগ্রেশন নিয়ম অনুসারে শুধুমাত্র তোমরা করবে কি, ভাগ করে দিবে। এটা দেখতে পাচ্ছি এক্সের সাথে মাইনাস জাস্ট 1 রয়েছে, যোগ বা বিয়োগে কিছু একটা রয়েছে, সেই জন্য এই প্রথম এই যে সূত্র, এই সূত্র ধরেই হয়ে যাবে, অর্থাৎ লগ অফ এক্স মাইনাস 1 হবে প্লাস সি। এটা করা যেতে পারে, এটাকে এক্স হিসাবেই কনসিডার করা যেতে পারে। তো দ্যাটস অল, এটার অ্যান্সার এটাই হবে। আর পরের প্রবলেম আছে প্রবলেম নাম্বার 27। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। প্রবলেম নাম্বার 27, প্রবলেমটাতে রয়েছে ই টু দি পাওয়ার 2x dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই প্রবলেমটাতে রয়েছে। এবার সিমিলারলি এখানে ডিনোমিনেটর পার্ট যেটা রয়েছে ওটাকে যেমন আগের অঙ্কগুলো করলাম আমরা ওইভাবেই করব, এটাকে জেড ধরে নেব, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড হিসাবে ধরবো। এবার ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার 1-এর জন্য 0 হয়ে যাবে ডেরিভেটিভ করলে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার একটা কাজ করে নিলাম, এখানে যেহেতু ই টু দি পাওয়ার 2x রয়েছে, আমাদের দরকার কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা আমরা করতে পারি সূচকের নিয়মে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করতেই পারি, কারণ এই দুটো ই টু দি পাওয়ার এক্স যখন গুণ আছে, যেহেতু গুণ থাকলে কী হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে, তাহলে করাই যেতে পারে। আর নিচে থাকছে জাস্ট 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান, এবার নিচে যে টার্মটা রয়েছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, ওটা আমরা প্রথম লাইনে কি ধরে নিয়েছি, জেড ধরে নিয়েছিলাম, নিচেটাকে জেড ধরে নিয়েছি। তারপর এই যে পার্টটা রয়েছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর মান কত পেলাম, ডিজেড। কিন্তু প্রবলেম হলো এই টার্মটাকে নিয়ে, অর্থাৎ একটা ই টু দি পাওয়ার এক্সকে নিয়ে প্রবলেম, এটার মান আমরা এখনও বসাতে পারিনি, সেটার মান কোথা থেকে পাবো, এখান থেকেই পেয়ে যাব, কারণ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান জেড রয়েছে, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কত হবে, জেড মাইনাস 1। জাস্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারি, ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসাবো জেড মাইনাস 1 সমান। এবারে দুটো পার্ট যদি আলাদা করে নিই, ফার্স্ট পার্টটা কত হবে, জেড বাই জেড মানে ক্যান্সেল হয়ে শুধুমাত্র ডিজেড হবে, মাইনাস 1 বাই জেড ডিজেড, 1 বাই জেড ডিজেড সমান। এটার জন্য নর্মালি কি ডিজেডের ইন্টিগ্রেশন কী হয়, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়, সিমিলারলি ডিজেডের ইন্টিগ্রেশন হবে জেড মাইনাস এটা লগ জেড প্লাস সি, পাশে লিখে দিতে হবে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার জেডের ভ্যালু আমরা পুট করবো এখান থেকে, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ
1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, অ্যান্সার কিন্তু আসবে না এখানে, এই ওয়ানটা উত্তরে দেখবে তোমরা নেই। অ্যাকচুয়ালি কী হয়, যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, ধ্রুবক পদ থাকে, সেটাকে আমরা ওই ধ্রুবকের সাথে ধ্রুবকটাকে ব্যালেন্স করে দিতে হয়। সেক্ষেত্রে আমরা কী করবো, যদি এক্ষেত্রে কী করবো, একটা সুবিধা হবে, উত্তরের সাথে যদি একদম এক্স্যাক্ট মিলিয়ে দিতে চাও তোমরা, এটা C1 ধরে নাও, এই কনস্ট্যান্টটাকে সি না ধরে C1ও ধরতে পারি, কোনো প্রবলেম নেই। এবার কী করবো, এর পরের লাইনটা কী করবো, ই টু দি পাওয়ার এক্স যেমন আছে ওয়ানটা লিখলাম, আমরা শেষে লিখবো মাইনাস লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস C1 প্লাস একটা এই প্রথমের ওয়ানটা শেষে লিখে নিলাম। এই C1 প্লাস ওয়ানটাকে অন্য একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিতে পারি। তো এটা উত্তর আসবে তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এটাকে সি ধরে নিলাম, পাশে লিখে দিবে C1, সি সমান C1 প্লাস 1। এটা হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার। সিমিলার আরেকটা প্রবলেম নিচ্ছি, প্রবলেম নাম্বার 30। একই টাইপের প্রবলেম, একটু আলাদা। প্রবলেম নাম্বার 30, এখানে কি রয়েছে, প্রবলেমটাতে রয়েছে dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। সিমিলারলি এখানে যেটা আমরা কনসিডার করে সাবস্টিটিউট করেছিলাম ওটা আমাদের সেম ধরে নিতে হবে, অর্থাৎ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরে নেব, ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা নিচেটা তো আমরা জেড ধরেই নিয়েছি, নো প্রবলেম। উপরে শুধুমাত্র ডিএক্স রয়েছে, শুধুমাত্র ডিএক্স, কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেই জন্য আমাদের ডিএক্স দরকার। শুধু ডিএক্স কত হবে, ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স। এবার ব্যাপার হলো, যখন আমরা জেডে নিয়ে যাচ্ছি অঙ্কগুলোতে, তখন আমাদের পুরোটাই জেডে নিয়ে যেতে হবে, অর্থাৎ আমরা এক্স রাখতে পারবো না। যদি আমরা এই ডিএক্সের এই মানটা বসিয়ে দিই, তাহলে এটা কত হবে, ডিজেড বাই নিচে ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে, এক্স থেকে যাচ্ছে, করা যাবে না। সেই জন্য কী করবো, এখানে একটু সাজিয়ে নিয়ে আর একটু ডিজেড বাই এই ই টু দি পাওয়ার এক্সের মানটা এখান থেকে বার করে নেবো, কত হবে, জেড মাইনাস 1। তাহলে এটা কত হবে, আলটিমেটলি ডিএক্সের ভ্যালুটা ডিজেড বাই জেড মাইনাস 1, তাহলে জেড মাইনাস 1টা নিচে লিখে নিলাম সমান। এবার যদি দুটো পার্ট এটা করে নিচ্ছি, পার্সিয়াল ফ্র্যাকশন বলে, একটা চ্যাপ্টারও আছে, এইটার এই অঙ্কটার ক্ষেত্রে সহজে হয়ে যাবে, জাস্ট দেখে নাও এটা করলে হয় নাকি, ডিজেড এটা করলে এটা হয় কিনা। যখন তোমরা লসাগু করবে নিচের দুটো, এখান থেকে এই লাইনটায় যাওয়া যাচ্ছে নাকি দেখে নাও। নিচের দুটো যখন লসাগু করবে কত আসবে, এই জেডের সাথে এটা গুণ হবে, তাহলে জেড মাইনাস 1 ইন্টু জেড এটা থাকছে। এবার যখন কোনাকুনি গুণ হবে, এটা কত হবে, জেড এখানে মাইনাস জেড, তারপরে মাইনাসে এই 1 এখানে মাইনাস 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, দেখো জেড জেড কেটে যাচ্ছে, তাহলে এটা 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 1 থাকছে। এখানে কি আছে, এটা ভাবতেই পারি 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 1 ছিল, আর পাশে তো ডিজেড যেমন ছিল লিখে নিয়েছি, এটা থেকে এটা করা যায়। এবার দুটো পার্ট যদি আলাদা করে নিই এখান থেকে, ফার্স্ট পার্টটার জন্য কী হবে, ইন্টিগ্রেশন ডি 1 বাই জেড, তাহলে লগ জেড হবে, লগ অফ তাহলে জেড মাইনাস 1 মাইনাস লগ জেড প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। এবার লগ এ মাইনাস লগ বির একটা ফর্মুলা ছিল, লগ এ মাইনাস লগ বির কী ফর্মুলা, লগ এ বাই বি, অর্থাৎ লগ জেড মাইনাস 1 বাই জেড প্লাস সি। এবার জাস্ট ভ্যালু বসিয়ে দেবো, লগ মড জেড মাইনাস 1-এর ভ্যালু কত হবে, এখান থেকে জেড মাইনাস 1 মানে ই টু দি পাওয়ার এক্স হবে শুধু, আর নিচে হবে জেডের ভ্যালু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি, এটা অ্যান্সার হবে। এর পরের প্রবলেম, প্রবলেম নাম্বার 35 রয়েছে, উপরে রয়েছে রুট অফ ট্যান এক্স ডিএক্স আর নিচে কস টু দি পাওয়ার 4x। একটা ফর্ম তোমাদের বলি, এই ফর্মটা মনে রাখতে হবে সবাইকে, ট্যান এক্স এফ অফ ট্যান এক্স আকারে সাজাতে হবে, তার সাথে একটা সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে। এটা বুঝতে হয়তো একটু প্রবলেম হবে, অঙ্ক যখন করবো তখন সুবিধা হবে। অর্থাৎ এই একটা ফর্ম, মানে ট্যান এক্স আকারে পুরো ফাংশনটাকে সাজাতে হবে, পরে একটা সেক স্কোয়ার এক্স ডিএক্স রাখতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। এই অঙ্কটা এইভাবেই করার চেষ্টা করব, আমি সাজিয়ে নিই তারপরে বলে দিচ্ছি। অর্থাৎ এই এফ অফ ট্যান এক্স মিনস কি, শেষে যেটা থাকবে শুধু সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকবে, আর এই প্রথম দিকটা এফ অফ ট্যান এক্স মিনস ট্যান এক্স দিয়ে কিছু একটা থাকবে, ট্যান এক্সের যোগ বিয়োগ বা গুণ বা রুট ট্যান এক্স যাও কিছু থাকবে, তো শেষে সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকবে, এই ধরনের আকারে সাজাতে হবে। তো প্রথমে আমরা উপরে ট্যান এক্স তো রয়েছে, প্রবলেম নেই, আমরা সেক স্কোয়ার এক্স এই টার্মটা সাজাতে চেষ্টা করব। তার জন্য কি করব, নিচে কস টু দি পাওয়ার 4 আছে, এটা যখন উপরে আসবে তখন সেক টু দি পাওয়ার 4x ডিএক্স হয়ে যাবে। নেক্সট লাইন রুট ট্যান এক্স যেমন আছে থাক। এবার সেক টু দি পাওয়ার 4কে আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি, একটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখতে পাচ্ছি যে সেক স্কোয়ার এক্স ডিএক্স যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল সেটা শেষে এসে গেছে। এবার কিন্তু এটা তো এখানে রাখা যাবে না, এটা তো এই আমি বলেছি কি সেক স্কোয়ার এক্স ডিএক্স বাদ দিয়ে বাকি যে সামনের দিকে পার্টটা থাকবে পুরো যেন ট্যানে থাকে, কিন্তু এটা ট্যানে নেই, তার জন্য ট্যানে দিয়ে আসতে হবে।
তাহলে √10x ইন্টু এটা দেখতে পাচ্ছি sec স্কোয়ার এক্সের ফর্মুলা রয়েছে 1 প্লাস tan স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমাদের কিন্তু সাজানো হয়ে গেছে, অর্থাৎ শেষে sec স্কোয়ার এক্স ডিএক্স রয়েছে আর তার আগে যতগুলো টার্ম রয়েছে সব tan দিয়ে রয়েছে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব না, tan x কে z ধরে নেব, tan x ইকুয়াল টু z ধরে নেব। লেট tan x ইকুয়াল টু z। এখান থেকে সুবিধা কী হবে, tan x এর ডেরিভেটিভ হয় আমরা জানি sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এইটাই সুবিধে, এই sec স্কোয়ার এক্স ডিএক্সটা ডিজেড হয়ে যাবে। তাহলে পরের লাইন কী হবে, এখানে জাস্ট রুটের ভিতর z থাকলো, tan x ইকুয়াল টু z ধরেছি, আর এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার আর পুরোটা ডিজেড হয়ে যাচ্ছে। সুবিধে। এবার প্লেন গুণটা করে নিয়ে তারপর ইন্টিগ্রেশনটা করে নিলেই হবে। তাহলে পর কী হবে, এখানে জেড আছে মানে কি জেড টু দি পাওয়ার হাফ রয়েছে, জেড টু দি পাওয়ার √z মিনস জেড টু দি পাওয়ার হাফ। তাহলে প্রথমটা কথা যখন গুণ করব পাশে ডিজেড থাকবে সবগুলোর, তাহলে প্রথমটা হবে জেড টু দি পাওয়ার হাফ ডিজেড প্লাস এটা হবে জেড টু দি পাওয়ার 2 ছিল আর এখানে হাফ রয়েছে, অর্থাৎ জেড টু দি পাওয়ার 2 প্লাস হাফ হবে, সূচকের নিয়মে যোগ হয়ে যাবে, 2 দুগুণে 4 একে 5/2 হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড এই টার্মটা আসবে। এবার নর্মাল যেভাবে ইন্টিগ্রেশন আমরা করছিলাম সেভাবে ইন্টিগ্রেশন করে নিলেই হবে। প্রথমটা কথা হবে জেড টু দি পাওয়ার, সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী হয়, এক্স টু দি পাওয়ার n+1/n+1, অর্থাৎ পাওয়ারে 1 যোগ হয় এবং নিচে যেটা পাওয়ার থাকবে নতুন সেটা নিচে হবে। অর্থাৎ এখানে কত হবে জেড টু দি পাওয়ার, এখানে হবে জেড টু দি পাওয়ার হাফ রয়েছে, হাফ প্লাস 1 হবে, অর্থাৎ 3/2 বাই নিচে আবার 3/2 প্লাস এখানে হবে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 অর্থাৎ 7/2 হবে বাই 7/2 প্লাস সি, পাশে লিখে দেবো সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার এখান থেকে কমন যাবে, এখানে দেখতে পাচ্ছি জেড টু দি পাওয়ার 3/2 আমরা কমন নিয়ে নিতে পারি, জেড টু দি পাওয়ার 3/2 কমন রাখলে এটা নিচে কী হবে 1/3/2 থাকবে, এটা ঘুরিয়ে লিখে নিলাম 2/3 প্লাস এটা নিচে যে কনস্ট্যান্টটা রয়েছে 7/2 এটা আসবে 2/7 ইন্টু এখানে আমি 3/2 কমন নিয়েছি আর এখানে ছিল 7/2 অর্থাৎ এখানে জাস্ট একটা আসবে জেড স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ার চলে আসবে কমন নেওয়ার পর প্লাস সি, কারণ দেখতে পারো এই 3/2 আর যখন আমরা গুণ করব, গুণ করলে এটা চলে আসবে 3/2 আর 2 গুণ করলে যোগ হবে পাওয়ারগুলো, জেড টু দি পাওয়ার 3/2 ইন্টু জেড স্কোয়ার, পাওয়ারগুলো যোগ হবে 3/2 প্লাস 2 অর্থাৎ 7/2 চলে আসবে। এবার আমরা জেডের ভ্যালু আলটিমেটলি বসিয়ে দেবো, জেডের ভ্যালু কত tan x, তাহলে এটা হবে tan x টু দি পাওয়ার 3/2 কমন রেখে 2/3 প্লাস 2/7 tan স্কোয়ার এক্স প্লাস সি, যেটা সি বলেছিলাম ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাশে অবশ্যই লিখে নিও। এর পরের প্রবলেম সংক্ষিপ্ত, এটা শেষের প্রবলেম, সংক্ষিপ্ত আরেকটা প্রবলেম নিয়েছি যেটা খুব ইম্পর্টেন্ট, প্রবলেম নাম্বার 43। প্রবলেমটাতে রয়েছে dx বাই 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার আবার রুটের মধ্যে ওই সেম কোয়ান্টিটি অর্থাৎ 1 - x স্কোয়ারই রয়েছে। এটা অনেক প্রসিডিওরে করা যায়, তবে এই চ্যাপ্টারের প্রসিডিওর অনুসারে যদি আমরা করি তাহলে এখানে সুবিধা হবে যদি আমরা এক্সকে সাইন থিটা ধরে নিই, লেট এক্স ইকুয়াল টু সাইন থিটা, ইউটিউব না ধরে সাইন থিটা, তাহলে সুবিধে কী হবে, এখানে দেখতে পাচ্ছি 1 - x স্কোয়ার আছে, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা আমরা সূত্র জানি, সেটা ভেবে আমরা এটা করলাম। এগুলো যদি প্লাস দিয়ে থাকতো তাহলে কিন্তু ট্যান থিটা ধরতাম, তাহলে 1 প্লাস হতো, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক্স স্কোয়ার হতো, এইভাবে করছি। এবার এখান থেকে ডিএক্স কত হবে, ডিএক্স হবে কস থিটা ডি থিটা। এবার আমরা ভ্যালুগুলো ফুট করব। তাহলে প্রথম যে ভ্যালুটা ডিএক্স উপরে যেটা রয়েছে, ডিএক্সের ভ্যালু পেয়েছি কস থিটা ডি থিটা, আর এখানটায় কি হচ্ছে 1 - x স্কোয়ার, এক্স স্কোয়ার মিন সাইন স্কোয়ার থিটা, সিমিলারলি রুটের মধ্যে 1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হবে কস থিটা ডি থিটা, এটা হবে কস স্কোয়ার থিটা আর এটা কস থিটা, কারণ সূত্র 1 - সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা হয়, রুটের বাইরে এলে জাস্ট কস থিটা বেরোলো, কস কস ক্যান্সেল হবে, থাকছে আমাদের কস ডি থিটা বাই কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা যখন উপরে যাবে এটা হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, কারণ সেক থিটা ইকুয়াল টু আমরা জানি 1/cos থিটা। এবার সেক স্কোয়ার থিটার ফর্মুলা এমনি নর্মালি জানি ট্যান থিটা প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার আমাদের দরকার ট্যান থিটার মানটা ক্যালকুলেট করা, কারণ এখানে আমাদের x সমান সাইন থিটা ধরেছিলাম,
এখান থেকে ট্যান থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে সাইন থিটা সমান এক্স আছে, কস থিটা সমান কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অতএব ট্যান থিটা ইকুয়াল টু কত হবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এটা থিটার আকারে তো রাখলে হবে না, থিটাটা আমি নিজে ধরেছি, অঙ্কটা এক্স দিয়েছিল তাই এক্স দিয়ে উত্তরটা নিয়ে আসতে হবে। তাহলে ট্যান থিটার ভ্যালু হবে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেটা ফাইনাল অ্যান্সার। এরপর দীর্ঘর প্রবলেম নাম্বার 8.1। দীর্ঘর যে প্রবলেমগুলো রয়েছে, কয়েকটা দীর্ঘর খুব ইম্পর্টেন্ট প্রবলেম আমি তুলেছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সবগুলোই খুব ইম্পর্টেন্ট প্রবলেম। প্রথম প্রবলেমটা রয়েছে cos x dx বাই cos x প্লাস আলফা, এই প্রবলেমটা এটা রয়েছে। তো এখানে আমাদের সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউটটা নিচেটা সাবস্টিটিউট করব, ডিনোমিনেটারে যেটা x প্লাস আলফা রয়েছে ওটাকে আমরা সাবস্টিটিউট করবো অ্যাজ জেড, x প্লাস আলফা ইকুয়াল টু জেড। এখান থেকে dx কত পাবো, dx ইকুয়াল টু আলফার জন্য আলফা ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তাহলে dx ইকুয়াল টু ডিরেক্টলি dz লিখে দিতে পারি। আর তাহলে নিচেটা কি হলো cos z, কারণ x প্লাস আলফাকে আমরা z ধরে নিয়েছি, আর dx এর ভ্যালু কি পাচ্ছি, dx এর ভ্যালু পাচ্ছি জাস্ট dz, কিন্তু এখানে রয়েছে কি cos x, এটার ভ্যালু তাহলে কি হবে, তো এখান থেকে x এর ভ্যালু তাহলে আমি যখন z এর আকারে নিয়ে আসবো তখন পুরো অঙ্কটাই z এর আকারে নিয়ে আসতে হবে। এখানে cos x রাখলে তো চলবে না, তাহলে z এর আকারে আনার জন্য x এর ভ্যালু এখান থেকে কত পাবো, z মাইনাস আলফা, এটা পাচ্ছি। এখান থেকে তাহলে কত হবে, এটা x এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই এই ভ্যালুটা, তাহলে এটা আসবে cos z মাইনাস আলফা dz, এটা পুরো z এর আকারে এসে গেছে। এবার প্রবলেমটা আমরা সলভ করব। উপরে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, cos a মাইনাস বি এর ফর্মুলা। ফর্মুলা কি হয়, cos a cos b প্লাস সাইন এ সাইন বি, এখানে মাইনাস থাকলে সূত্রটা হয় প্লাস, যৌগিক কোণের সূত্র cos z cos আলফা cos a cos b প্লাস সাইন z সাইন আলফা ডিভাইডেড বাই টোটালটার নিচে থাকছে cos z বাইরে dz। এবার যদি দুটো পার্টকে আলাদা করে নিই, ফার্স্ট পার্ট কী হবে, এইটা বা এইটা করলে কি হবে, cos zটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে cos আলফা dz, শেষে dzটা তো সবার সাথেই গুণ রয়েছে। সেকেন্ড পার্টটা কি হবে, সেকেন্ডটা আমরা দেখতে পাচ্ছি সাইন z বাই cos z থাকছে, সাইন z বাই cos z এর ফর্মুলা হয় tan z, আর এখানে থাকছে সাইন আলফা dz, সাইন z বাই cos z tan z হয়ে গেছে। আমরা জানি কনস্ট্যান্ট টার্মগুলোর ক্ষেত্রে বাইরে চলে আসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে cos আলফা তো কনস্ট্যান্ট ধ্রুবক একটা, cos আলফাটা তাই বাইরে চলে আসবে, cos আলফা বাইরে এসে গেল, আর শুধু থাকবে কি এখানে dz, এখানে কি বাইরে আসবে সাইন আলফা, প্লাস সাইন আলফা বাইরে আসবে, ভিতরে কি থাকবে tan z dz। তাহলে এখানে dz এর জন্য ইন্টিগ্রেশন নর্মালি আমরা জানি z হয়, তাহলে এটা z হবে, তাহলে cos আলফা ইন্টু জেড প্লাস সাইন আলফা ইন্টু ট্যান জেডের ফর্মুলা এই চ্যাপ্টারের আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই চ্যাপ্টারের সূত্র লগ মড সেক জেড প্লাস সি, পাশে লিখে দিবে অবশ্যই, সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এবার জেডটা প্রথমে নিয়ে আসছি, জেড ইন্টু কস আলফা, এটাকে কস আলফা ইন্টু জেড আছে, আমরা করতে পারি জেড ইন্টু কস আলফাও করতে পারি, একই ব্যাপার, জেড ইন্টু কস আলফা। এবার জেডের ভ্যালু আমরা পুট করবো, জেডের ভ্যালু কত, এক্স প্লাস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা লগ মড সেক অফ এক্স প্লাস আলফা, জেডের ভ্যালু এখানে পুট করলাম প্লাস সি। এবার এখানে দেখতে পাচ্ছি গুণ করার পর এখানে যদি আমরা গুণ করে দিই এক্স প্লাস আলফা ইন্টু কস আলফা রয়েছে, ফার্স্ট টার্মটা কত আসবে এক্স কস আলফা, আরেকটা আসবে আলফা কস আলফা, ব্র্যাকেটটা যদি তুলে দিই একটা আসবে এক্স কস আলফা আরেকটা আসবে আলফা কস আলফা। দেখতে পাচ্ছি এই টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, আগের অঙ্কটার মতো এই কনস্ট্যান্ট টার্মটা এই সি এর সাথে আমরা আরেকটা নতুন কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করে নিতে পারি। এখানে সেই জন্য কী করবো, এখানে C1 ধরে নিচ্ছি, তাহলে সি লিখে নেবো। এর পরের লাইন কী হবে এক্স কস আলফা, তবে এটা রাখলেও ভুল কিছু নাই, এরকম লাইন এখানে এসেও আমরা শেষ করে দিতে পারি। আর একটু কংক্রিট অ্যান্সার করার জন্য এই কনস্ট্যান্টটাকে ওই কনস্ট্যান্টের সাথে আমরা নতুন একটা কনস্ট্যান্ট লিখে নেবো, প্লাস এই কনস্ট্যান্টটা এখন ছেড়ে দিলাম, এটা লিখছি না, সাইন আলফা ইন্টু লগ অফ সেক এক্স প্লাস আলফা প্লাস এই C1 প্লাস আলফা কস আলফা, এটার ভ্যালুকে আমরা সি ধরে নিলাম। দ্যাটস দ্য ফাইনাল অ্যান্সার অফ দ্য ইন্টিগ্রেশন। নেক্সট প্রবলেম নাম্বার 10, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এবার যে প্রবলেমটা করব ভীষণ ইম্পর্টেন্ট এবং
খুব ইজি একটা প্রবলেম, কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রবলেমটাতে রয়েছে প্রবলেম নম্বর 10, এটাতে রয়েছে e⁻x ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার। এটা দুরকমভাবে আমি দেখাচ্ছি, দুটো তোমরা মনে রাখবে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা প্রথমে গুণ করে দিচ্ছি, x মাইনাস e⁻x বাই এক্স স্কোয়ার, টোটালটার বাইরে dx। এবারে ফার্স্ট পার্টটাকে আমরা জেড হিসাবে কনসিডার করে নিচ্ছি। লেট e⁻x ইন্টু 1/x ইকুয়াল টু জেড। এবার এখানে ডেরিভেটিভটা একটু বুঝতে হবে। দুটো ফাংশন রয়েছে, ইউভি ডেরিভেটিভ কীভাবে হয়, ফার্স্ট ফাংশন রেখে সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন রেখে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। তো আমি নর্মালি উল্টোটা করছি, আমি এইটাকে রেখে প্রথমে এটাকে রাখছি, তারপরে এটা ডেরিভেটিভ করছি, একই ব্যাপার। তাহলে 1/x রেখে e⁻x এর ডেরিভেটিভ কী হয়, e⁻x প্লাস e⁻xকে রেখে 1/x এর ডেরিভেটিভ করতে হবে। 1/x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস 1/x স্কোয়ার হয়, তো এখানে মাইনাস 1/x স্কোয়ার হবে, সেই জন্য মাইনাসটা আমি সামনে নিয়ে এলাম। 1/x স্কোয়ার, টোটালটার বাইরে কী হবে, dx ইকুয়াল টু dz। এটা হলো। এবার এখানে একটা মজার বিষয় দেখতেই পাচ্ছি, পুরো ব্যাপারটা কিন্তু ওখানে চলে আসছে। এই দেখো, এই পুরোটা চলে আসছে, পুরোটা চলে আসছে। ভ্যালু কত আসছে, dz, অনলি dz। তাহলে এখান থেকে আমরা জাস্ট ইন্টিগ্রেশন হবে জেড প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, জেডের ভ্যালু বসাবো, কত হবে e⁻x ইন্টু 1/x, বা এইভাবে একদম ডিরেক্ট লিখতে পারি e⁻x বাই এক্স প্লাস সি। এটা ফাইনাল অ্যান্সার অফ দ্য ইন্টিগ্রেশন। এইরকমভাবে করা যেতে পারে। আরেকটা অন্যরকম প্রসেসে করা যায়, প্রসেস অন্যরকম না, একই প্রসেস, কিন্তু আরও শর্টকাটে করা যাবে। সূত্র থেকে আমরা বলে দিতে পারি। একটা ফর্মুলা ছিল এইভাবে, যদি সাপোজ এটা শর্ট কোয়েশ্চেন পড়ে, এমসিকিউ পড়ে বা 2 নম্বরের পরে, সেক্ষেত্রে আমরা কী করবো, একটা ফর্মুলা ছিল আমাদের e⁻x ইন্টু ব্র্যাকেটে fx প্লাস f'(x), কোথাও যদি এইরকম ফর্মে থাকে dx, এটার রেজাল্ট বলেছিলাম e⁻x fx। অর্থাৎ কি, e⁻x এর সাথে গুণ থাকলো, প্রথমে একটা কিছু থাকবে x দিয়ে ফাংশন, তারপরে তার এই যে ফাংশনটা থাকবে এর ডেরিভেটিভটা এখানে যদি থাকে, বাইরে dx রয়েছে, তবে অ্যান্সারটা কী হবে, e⁻x ইন্টু ফাংশনটা। এখানে সিমিলার রয়েছে, একই রকম ব্যাপারটা দেখতে পাচ্ছি। এখানে 1/x রয়েছে, fx এর জায়গাতে 1/x রয়েছে, এবং তার ডেরিভেটিভটা দেখতে পাচ্ছি 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়ে এখানে রয়েছে। অর্থাৎ সেম ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে রেজাল্টটা আসার কথা e⁻x ইন্টু ফাংশনটা যেটা রয়েছে, ফাংশনটা কত রয়েছে 1/x, তাহলে এখানে নিচে x প্লাস সি, এভাবে আমরা মনে রাখতে পারি। এর পরের প্রবলেম নাম্বার 12, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম একটা। প্রবলেমটাতে রয়েছে dx বাই সাইন qx ইন্টু সাইন এক্স প্লাস আলফা, এটা রয়েছে। তো এই প্রবলেমটাকে একটু অ্যারেঞ্জ করে নিতে হয় প্রথমে। অ্যারেঞ্জমেন্টটা এইভাবে যে এটা dx বাই রুটের ভিতরে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সাইন 4 করে দিচ্ছি, সাইন কিউ ছিল সাইন 4x, আর এখানে কি করলাম, সাইন এক্স প্লাস আলফা বাই একটা সাইন এক্স করে দিলাম। কী করলাম, রুটের ভিতরে উপরে কী করলাম, রুটের ভিতরের মধ্যেই উপরে সাইন এক্স দিয়ে গুণ করেছি, নিচে ভাগ করেছি, কারণ এই সাইন এক্স কেটে যে সাইন কিউ এক্স চলে প্রবলেম নেই, করা যায়। এবার সাইন টু দি পাওয়ার 4 যখন রুটের বাইরে আসবে, তখন সাইন স্কোয়ার আকারে বাইরে আসবে, অর্থাৎ এখানে হবে dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস আলফা বাই সাইন এক্স, এটা হবে। এর পরের লাইন, তাহলে এই যে সাইন স্কোয়ারটা আছে উপরে গেলে কোসেক স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা আসবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তারপর নিচে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমাদের দুটো পার্ট করে নিতে হবে। প্রথম পার্টটা কী হবে, সাইন, অ্যাকচুয়ালি সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা বসিয়ে দিতে হবে। সূত্রটা কি, সাইন এ কস বি প্লাস কস এ, দ্যাট ইজ কস এক্স সাইন বি, আর নিচে রয়েছে ভাগ হবে সাইন এক্স দিয়ে ডিভাইড হবে। এখনও কিন্তু ইন্টিগ্রেশন করিনি আমরা, জাস্ট এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর পরের লাইন কী হবে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার রুটের ভিতরটা যদি আলাদা করে নিই, এইটা বা এটা করবো, এটা বা এটা করলে কী হবে, আগের অঙ্কটার মতো, একটু আগে একটা অঙ্ক করলাম এই ধরনের, সাইন এক্সটা ক্যান্সেল হয়ে জাস্ট থাকবে কস আলফা প্লাস এটা কস এক্স বাই সাইন এক্স, দ্যাট ইজ কট এক্স হবে, আর সাইন আলফা আছে,
তাহলে সাইন আলফা ইন্টু কট এক্স। এবার কি করতে হবে, ডিনোমিনেটর পার্ট যেটা রুটের মধ্যে রয়েছে ওইটা আমরা জেড জেড হিসেবেও ধরতে পারি, অথবা রুটের ভিতরে থাকার জন্য জেড স্কোয়ারও ধরে নিতে পারি। লেট কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কট এক্স ইকুয়াল টু জেড স্কোয়ারই ধরে নিলাম। এবার কস আলফার জন্য ডেরিভেটিভ কস আলফা, আলফা তো কোয়ান্টিটিটা ধ্রুবক, সেই জন্য কস আলফার ডেরিভেটিভ 0 হচ্ছে, এইটার ডেরিভেটিভ শুধু হবে সাইন আলফা তাহলে থাকছে, আর কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড, এটা আসছে। এবার এখান থেকে আমার দরকার কিন্তু শুধু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স দরকার, সেই জন্য কী করছি, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালুটা ক্যালকুলেট করে রেখে দিলাম। ডিএক্সের ভ্যালু কত হবে, 2z ডিজেড বাই সাইন আলফা ভাগ হবে, আর একটা মাইনাস ছিল এখানে, মাইনাসটা ওইদিকে চলে যাবে। এটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু। আর ভ্যালুটা যদি এখানে আমরা বসিয়ে দিই কোসেক স্কোয়ার ডিএক্স, তাহলে মাইনাস 2z ডিজেড বাই সাইন আলফা। এতক্ষণ শুধু আমরা কার মান বসালাম, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের ভ্যালু বসালাম। এরপর নিচে রুটের মধ্যে কী ছিল, যেটা ছিল রুটের মধ্যে সেটা আমরা জেড স্কোয়ার ধরেছি, তাহলে জেড স্কোয়ার, তাহলে মাইনাস 2, আর কনস্ট্যান্টগুলো বাইরে বার করে নিলাম ইন্টিগ্রেশনে, মাইনাস 2 বাই সাইন আলফা বাইরে আসবে, আর এখানে জেড ডিজেড আছে বা এটা জেড স্কোয়ার বাইরে আসলে জেড হবে, ক্যান্সেল হয়ে কত হচ্ছে, তাহলে অনলি ডিজেড থাকছে, তাহলে মাইনাস 2 বাই সাইন আলফা, ডিজেডের ইন্টিগ্রেশন কত, জাস্ট জেড প্লাস বাইরে একটা সি দিয়ে দেবো, এবার জেডের ভ্যালু বসিয়ে দিলেই 2 বাই সাইন আলফা প্লাস ইন্টু জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি রুটের মধ্যে, এটা রুটের মধ্যে রেখে দিলে জেডের ভ্যালু হয়ে যাবে, অর্থাৎ জেডের ভ্যালু হবে রুট অফ কস আলফা প্লাস সাইন আলফা কট এক্স প্লাস সি, আচ্ছা লিখে দেবো সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার ফাইনাল অ্যান্সার। পরের প্রবলেম নাম্বার 19, দীর্ঘ 19। এবার এই প্রবলেমটাতে কী করতে হবে, আমার নিচেটা দেখতে পাচ্ছি সাইন এবং কস আকারে রয়েছে, আমাদের ট্রাই করতে হবে এটা পুরোটাকে একটা আইদার একটা সাইনে আর একটা কসে নিচের পুরোটাকে সাজানো। তার জন্য কি করব, আমরা উপর নিচকে একটা ভাগ করে দেবো। এখানে এই সূত্রটা আমি ভাগ করে দেওয়ার পর তোমরা ইজিলি বুঝতে পারবে, 2 দিয়ে ভাগ করলে একটা সূত্র বানানো যেতে পারে, উপর নিচকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কি করছি, হাফ ডিএক্স, উপরে হাফ দিয়ে গুণ করেছি, নিচেও হাফ দিয়ে গুণ করব, তাহলে কত হবে, হাফ কস 2x প্লাস √3/2 সাইন 2x, এটা করে নিলাম। এবার জাস্ট এটা এই হাফটা থাক, এটা বাইরে বার করে নিচ্ছি ধ্রুবকটাকে, 1-2টা বাইরে আসলো, তারপর জাস্ট উপরে ডিএক্স থাকলো, এবং নিচেটা এই যে হাফ রয়েছে এই হাফটাকে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন π/6, আর রয়েছে cos 2x প্লাস এইটাকে লিখতে পারি cos 30 ডিগ্রি, অর্থাৎ cos π/6, cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 সাইন 2x। এবার একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে নিচেটা একটা ফর্মুলা চলে আসছে, সাইন এ cos b প্লাস cos a সাইন b, দ্যাট ইজ সাইন অফ a প্লাস b এর ফর্মুলা। তাহলে সাইন অফ a প্লাস b, এটা π/6 প্লাস 2xও লিখতে পারি, বা 2x প্লাস π/6ও লিখতে পারতাম। সমান হাফ, তাহলে এটা উপরে যখন উঠে যাবে কোসেক হয়ে যাবে, আর এটা হবে কোসেক 2x প্লাস π/6 dx। এবার আমরা কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন সেকেন্ড ফর্মুলা, দুটো ফর্মুলা ছিল, সেকেন্ড ফর্মুলা যেটা ছিল সেটা আমি লিখছি ইন্টিগ্রেশন লগ mod tan x/2 প্লাস সি, কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এখানে কত হবে, হাফ লগ mod tan x/2 হবে, x মানে কত এখানে পুরো এটা x, অর্থাৎ 2x প্লাস π/6 ডিভাইডেড বাই 2 প্লাস সি। এবার একটা এখানে ব্যাপার রয়েছে, যদি এখানে আমি বলেছিলাম একটু আগে যদি অনলি এক্স থাকতো, এখানে 2x না থেকে এক্স থাকতো, তাহলে নর্মালি এটা হয়ে যেত, কিন্তু এক্সের সাথে যোগ বিয়োগ থাকলে কোনো প্রবলেম নেই, সেটাকে আমরা এই এক্সের মতোই ভাবতে পারি, এখানে যে এক্স রয়েছে। কিন্তু যদি কিছু গুণ থাকে, এখানে যেমন এক্সের সাথে 2 গুণ আছে, সেক্ষেত্রে একটা ভাগ হবে 2, অর্থাৎ এখানে আরেকটা 1-2 হবে, 2 একটা ভাগ করতে হবে। এবারে হবে, তার মানে অ্যান্সার হবে 1/4
লগ মড 10, এটা যদি আলাদা করে দিই এক্স প্লাস পাই বাই 12 বাইরে প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার আজকের লাস্ট প্রবলেম, দীর্ঘরই প্রবলেম নাম্বার 18, অ্যাকচুয়ালি 19 করেছিলাম, ওর আগের প্রবলেমটাও দেখলাম খুব ইম্পর্টেন্ট, তাই 18টাও আমি করে দেবো, একটু আলাদা টাইপ। dx বাই 3 sin x মাইনাস 4 cos x। আগেরটা যেমন কি করেছিলাম প্রবলেম নাম্বার 18-এ, হাফ দিয়ে জাস্ট উপর নিচে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম উপর নিচেকে, লব এবং হরকে, সেক্ষেত্রে সূত্র চলে আসছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো সূত্র এভাবে আসবে না। সেজন্য কি করতে হবে, এখানে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে ফার্স্ট অফ অল এখানে আমরা এই 3টাকে আমরা যদি সাইনের সূত্র করতে চাই, সাইনের সূত্র করতে চাইলে কি হয়, সাইন এ তারপরে কস বি থাকে, সাইন এটা তো রয়েছে, এই 3টা নিশ্চয়ই, এটা যদি কস কিছু একটা হয় তাহলে সূত্র হবে, সাইনে কস বি আকারে লিখতে পারবো। সেই জন্য এই 3টাকে আমরা কস দিয়ে কিছু একটা ধরে নেব, লেট 3 ইকুয়াল টু আর কস থিটা ধরে নিচ্ছি, আর 4 ইকুয়াল টু আর সাইন থিটা ধরে নিলাম। এই অঙ্কগুলো ক্লাস 11-এও ছিল, এরকম করতে হতো, কিছু অঙ্ক ছিল এইভাবে সাজিয়ে নিতে হতো। তো এখান থেকে dx বাই, তাহলে ভ্যালুটা কত হবে, এখানে 3-র ভ্যালুটা আমরা বসাবো, আর cos থিটা sin x মাইনাস আর sin থিটা cos x ইকুয়াল টু dx ডিভাইডেড বাই, আরটা যদি কমন নিয়ে নিই আমরা, আরটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে, একটু পরেই দেখাবো। আরটা কমন নিয়ে প্রথম টার্মটা কী হবে, cos থিটা sin x, এটা আমরা sin x cos থিটাও লিখতে পারি, sin x cos থিটা মাইনাস cos x sin থিটা। এর আমি কি বললাম, আরটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসছি, dx বাই, সূত্রটা কী হবে, সাইন অফ এক্স মাইনাস থিটা, সাইন এ মাইনাস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এখান থেকে ইকুয়াল টু 1 বাই আর, এটা উপরে উঠলে কোসেক হয়ে যাবে, কোসেক এক্স মাইনাস থিটা ডি থিটা, এটা আসছে। এবার ব্যাপারটা হলো যে এক্স এবং থিটা, সরি আর এবং থিটা, এগুলো আমরা নিজেরা কনসিডার করেছি আমাদের অঙ্কের সুবিধের জন্য। তাহলে আমাকে কী করতে হবে, আর এবং থিটার ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে নিতে হবে। এখান থেকে আর এর ভ্যালু কী করে পাবো, যদি দুটো বর্গ করে যোগ করে দিই, দুটোকে স্কোয়ার করে অ্যাড করে দিচ্ছি, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আর স্কোয়ার কমন রেখে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু আমরা জানি 1 হয়। তাহলে আর স্কোয়ার সমান কত হবে, এদিকটা 1 হয়ে যাচ্ছে, আর স্কোয়ার ইন্টু 1 মানে আর স্কোয়ার, আর এদিকটা কত হচ্ছে 9 প্লাস 16 25, এখান থেকে আর এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 5 পেয়ে যাচ্ছি, আর এর ভ্যালু পেলাম 5, 1/5। এটা থাকছে কোসেক এক্স মাইনাস থিটা ডি থিটা। একটু আগে কোসেক থিটার আমরা সূত্র বললাম, কোসেক থিটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় লগ মড 10 x/2, অর্থাৎ এক্সের জায়গায় যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই 2। এখানে এক্সের সাথে 1 গুণ আছে, কোনো প্রবলেম নেই, এই পুরোটাকে এক্স হিসাবে ভাবতে পারি। তাহলে কত হবে, এক্স মাইনাস থিটা বাই 2 প্লাস সি, সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কিন্তু একটু আগে কি বললাম, এখানে থিটার ভ্যালুটা আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে, কারণ থিটা আমরা নিজেরা কনসিডার করেছি। এখান থেকে থিটা কীভাবে পাবো, এই দুটো যদি ডিভাইড করে দিই, দেখতে পাচ্ছি এইটা ডিভাইডেড 2 ডিভাইডেড বাই 1, এটা যদি 1 ধরি এটাকে 2 ধরি, 2 ডিভাইডেড বাই 1, তাহলে করলে কী হবে, 4/3 ইকুয়াল টু হবে, আর কেটে যাবে tan থিটা, এখান থেকে থিটা হবে tan ইনভার্স 4/3। তাহলে থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে 1/5 লগ tan, আলাদা যদি করে নিই প্রথমটা কত হবে, x/2 মাইনাস থিটা/2 হবে, তাহলে লগ tan, তারপরে ব্র্যাকেটের ভিতরে x/2 মাইনাস থিটা/2, থিটা/2 মিনস এইটা, অর্থাৎ tan ইনভার্স অফ 4/3, টোটালটার নিচে 2 প্লাস সি, আর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সো স্টুডেন্ট আজকের মতো এটুকুই। আমি বেশিরভাগ প্রবলেমই মোটামুটি সলভ করে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট তারই মধ্যে একটু। আর পরের দিন 6B যে চ্যাপ্টার রয়েছে, পরিবর্তন আরেকটা চ্যাপ্টার রয়েছে 6B, সেটা পরের দিন শুরু করব। আর যারা আমার ভিডিও দেখছে অবশ্যই তারা কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো, আর কোথাও যদি কোনো প্রবলেম হয় এখনও পর্যন্ত সেটাও জানিও, বা কোনো অঙ্ক যদি প্রয়োজন হয় যে এই অঙ্কগুলো করে দিলে তোমাদের ভালো হয়, সেগুলো আমায় কমেন্ট করো, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।